আজকে বিপত্তারিণী পুজো প্রত্যেক বছর আষাঢ় মাসে প্রথম রথ এবং উল্টো রথের মাঝে শুক্লপক্ষে শনিবার বা মঙ্গলবার যেদিন পড়ে সেই দিনই কিন্তু এই মা বিপত্তারিণীর পুজোটা হয়। তো প্রতি বছর শনিবার বা মঙ্গলবার দুটো দিনই পড়ে। তো আজকে আমি পুজোটা করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি ছড়া চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওটা শুরু করার প্রথমেই আমার চ্যানেলে নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 9টা। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। তো অনেক সকালে উঠেছি, রান্না বান্না সব শেষ আর ঘরেরও কাজকর্ম সব শেষ। আজকে শনিবার, তো আজকে বিপত্তারিণী পুজো সবার বাড়িতেই। তো আমিও করছি। তো ব্রাহ্মণ ছাড়াই আজকে আমি পুজো করছি। কিভাবে আমার নিয়মে আমি আমার মতো করে পুজো করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, কথা না বলে। দেখো আমি ফল টলগুলি সব ধুয়ে নিয়েছি, ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে আছে ফুল, বেলপাতা, কলা পাতা, তুলসী পাতা আর হলো তুলপাত তুলে রেখেছি। এগুলি সব কিছু ধোয়া হয়ে গেছে। প্রথমে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর ফল টল ধুয়ে রেডি করে নিয়েছি। তো আজকে কিন্তু 13টা ফুল লাগে, 13টা ফল, সব কিছুই 13টা লাগে। তো ফুলগুলি দেখো অনেক পেয়েছি, আমার মনটাও অনেক খুশি হয়েছে। অনেক ফুলের চিন্তা করছিলাম, কারণ আমারও গাছটা মরে গেছে, মরে গেছে বলতে প্রচুর বৃষ্টি হচ্ছে 1-1.5 মাস যাবৎ। তো তার জন্য গাছগুলিও মরে গেছে, ফুল টুল সেভাবে করে ধরে না। তো যাই হোক, দাদা ভোর 4টার সময় উঠে ফুল এনে দিয়েছে, খুব ভালো লাগলো। অনেকটাই ফুল পেয়েছি। দেখো ফুলগুলি দেখো এতটাই সুন্দর লাগছিল, আর অনেক রকম ফুল ছিল আর অনেকটা সুন্দর সুন্দর ফুলও এনেছিল। তো আমি এখন প্রথমে আমার ঘরের ঠাকুরটাকে দিয়ে নিলাম, গুরুদেবকেও দিয়ে নিলাম, দিয়ে ঘরের পুজোটা শেষ করে দিয়ে আমি দেখো প্রথমেই ঠাকুরের আসনটা রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে এক এক করে সব কিছু ঠাকুরের রেডি করব। তো প্রথমে কলা পাতার উপরে আমি আমরা ঠাকুর বসাই। আগে তো আমরা এখন ফটো দিয়ে করি, আগে যখন ঘর দিয়ে পুজো করতাম তখন ওই কলা পাতার উপরেই ঘরটা বসিয়ে পুজো করতাম। তো যাই হোক, এখন একটু সবাই ফটো দিয়ে পুজো করে, যারা মূর্তি দিয়ে করে না। তো তাইও আমিও ভাবি যে একটু ফটো দিয়ে পুজো করলে ভালোই লাগে দেখতে। তো তাই এবারও একটা এমনি আমার আসনে ছোট ফটো আছে, তবে এবার একটা বড় দেখেই ফটো নিয়ে আসলাম। তো আমার দেখো আসন সাজানো হয়ে গেছে। তো এখন আমি ঘরটা সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার মতো করে নিয়ম করে পুজো করছি। তো তাতেও যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে তোমাদের থেকেও আমার কিছু শেখার আছে। সব ভুল হলে যদি কেউ কিছু বলে দেয় তাতে তো ভুলটাও শুধরে যায়, আর সেটাও জানা হয় বা শেখা যায়। তো তার জন্য সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র।
কেহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের আমার ঠাকুর বসানো আর ঘরটা বসানো হয়ে গেছে, তো এক সাইড করে নিলাম। আর নিয়ে এখানে দেখো একটা কলা পাতার মধ্যে আমি সিঁদুরের 5টা ফোঁটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে এর মধ্যে 13টা ফল দিয়ে দিলাম। দেখো 13 রকমের 13টা ফল দিয়ে দিয়েছি, আর 13টা পান, 13টা সুপারি, তেল, সিঁদুর, বাতাসা দিয়েছি, আর এদিকে হলো 13টা ফুল রেডি করে দিয়েছি। তো এগুলি লাগে। আর 13টা সুতো, লাল সুতোর মধ্যে আমি দুব্বা দিয়ে বেঁধে দিয়েছি 13টা সুতা। তো দিয়ে আমি ঘটের উপরে দিয়ে দিলাম। আর লং এলাচটা দিতে ভুলে গেছিলাম, তো পানের মধ্যে লং এলাচটাও 13টা দিতে হয়। সেটা আমার দাদা পুজো করে, তো আমার দাদাই বলে দিয়েছিল। তো পানের মশলা নাকি দিতে হয়, তো তার জন্য 13টা লং 13টা এলাচিও আমি পানের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি পঞ্চপ্রদীপটা রেডি করে নিলাম। পঞ্চপ্রদীপটা রেডি করে নিয়ে বাদ বাকি ফল টলগুলি কেটে নিব। তো ঠাকুর আমার পঞ্চপ্রদীপ গোছানো হয়ে গেছে, আর ঠাকুরটা গুছিয়ে নিলে বসানো হয়ে গেলে এক সাইড হলে তো ভালো হয়, সব কাজ করতে সুবিধা হয়। তো আমি এখন ফলগুলি কেটে নিচ্ছি। ফলগুলি কেটে নৈবেদ্য সাজাবো, সব কিছু সাজিয়ে আবার আসছি তোমাদের সাথে। তো ঠাকুরের সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। নৈবেদ্য, ফল টল সব কাটা হয়ে গেছে। পঞ্চপ্রদীপটাকেও আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। তো সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি বসে পড়বো পুজোতে। তো পুজোটা আমি পাঁচালি পরেই করব। তো এর মধ্যে ফুল বেলপাতাও দেওয়া বাকি আছে। তো সব প্রসাদের মধ্যে ফুল বেলপাতা, তুলসী পাতাটা দিয়ে দিব। দিয়ে আমি পুজোতে বসে পড়ব, পাঁচালি পরে পুজো করব। যেহেতু ব্রাহ্মণ নেই, তো তার জন্য আমি পাঁচালি পরে, এমনিও মাসেরটা পাঁচালি পরেই করা যায়। তো আমিও এবছর পাঁচালিটা পরেই পুজো করব। প্রত্যেক বছর ব্রাহ্মণ দিয়েই পুজো করি। তো এই বছর আমি নিজেই করলাম, কারণ এত তাড়াতাড়ি করে কাজ করতেও পারছি না এখন, শরীরটা ভালো না দেখে। পূজার গুছগাছ আমার শেষ। এখন আমি বসে পড়বো পাঁচালি পড়তে। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ।
সবাইকে মানে প্রসাদটা বের করে নিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হবে। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র। তো আমি আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘরটাও বন্ধ করে রেখেছিলাম একটু সময় জন্য। তো এখন আমি আবার ঘরে এসে ঠাকুরের বাটাগুলি নামিয়ে নিয়ে প্রসাদগুলি নামিয়ে তো পয় পরিষ্কার করে নিলাম। দেখো ঠাকুর ঘরটা মুছে দিয়েছি আর ঠাকুরের বাসনপত্রগুলিও ধুয়ে ফেলেছি। ধুয়ে সমস্ত পয় পরিষ্কার শেষ। এখন আমি ঠাকুর ঘরটা বন্ধ করে রাখবো আর এদিকে সবাইকে প্রসাদগুলি দিয়ে দিব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে পারো। আর এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে।